এই কয়েকদিন তো এবার যাব নারী সেরাও দেখুন কিতা করা যায় তা উচিল্লা দৌড়া যায় কি কই মু ফুটবল খেললে ফাও খসকি গেছে ওটো ডুলার ফুটবল লেগে আইছে ও ঠিক আছে ও মাই গে এটা করো বালা আসনি ভালো আছি তুমি কিতা লাগিয়েছো আল্লাহ মাবুদ আমি আর খেয়ে আইম বুঝো না আমি তো আইছি তোমারে দেখবার লাগিছে আম্মাই না তোমার না করলে আমরা বাড়িতে হেঁটে হেঁটে আইতা না যদি দেখুন তে অবস্থা খারাপ হয়ে যাব আল্লাহ মাবুদ বুঝছি এটা পরে ভাইবিনি আম্মা কইও কোন আম্মা তো গরো করো খাইছা তা হোক করো এর আগে আমি তোমার গপসপ করে যাইম কি কিতা করো আসনি বলা তোমার দেখাও কাদার এদিন বাড়া উড়াও না বাড়তে কি আম্মা না করুন বেশি বাড়িতাম না তার লাগে একটা জিনিস আমি বুঝলাম না তোমার আম্মার লগে আমার কোন ধরনের দুশ্মনী তাই না ওর একেবারে দেখতে পারেন না দুই চোখের বিষ হইয়া বই রয়েছে এরে তুমি এক কাম করো না কেন তুমি তোমার আম্মার কাছ থেকে ওটা ডুলা খসকার হুকিলাও না কেন তাইলে আমি একদিন এক বঙ্গে ধরে আইলাম আর তুমি ফু দিয়া দিলাই এ খুশিলা তোমার লোক গপসপ হয়ে গেল আর তুমি নিজের হাতে আমার এটা মাইন্ডিয়া হঞ্জিয়া দিয়া দিলা না রে শোনা আম্মারে দুই একদিন কইছে আম্মাই না করুন দেন না হিকাইয়া তবে একটা জিনিস পারি সের গলার মাঝে খাটা লাগলে আমি বাতের মাঝে ফু দিয়া দিতাম পারি ভাত পরিয়া দেওয়া কিছু ভাত পরিয়া দিলে তো বাতরে আতাই ভাই আমার লগে হিয়া করা হইল কই হে বেটি আরিশা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি কিতাবা আমার বাড়িত আমি আইছি বড় এক বিপদে পড়িয়া বিপদে পড়িয়া কিতার বিপদ আর খুঁজা লাভ নাই ও দেখলা না এ, ও মাই গো মাই কিতা হইছে হইছে তো নষ্ট তাই বালা আসই নিতে আপনি আমার আর বালা বুড়া রব আমার খবর আর কেউ রাখনি তো কিতার লাগি ভাও কিতা হইছে সেটা কইতাম গোছাছি গতকাল গেছিলাম কি বলখাত গোবিন্দগঞ্জ বুঝছো নি এখানেও খেলাত গিয়ে উঠতে এমন এক শট মারছি নানি এবারে ভাই দেখ গোল এরপরও হিতার 11 কে লাগাইছে আমার দুশ্মনী একবারে গোল কুল কি আইয়া নানি মাছ মাঠ আমার দোষণ বেইরা বাল্লা মারি আমার ফাউ আমার ফাটাই ফেলাইছে ওখন বুঝলাম না কিতে হইছে আমি ও যে মার থেকে নামছিলাম জানি আর ফাড়া ফেলাইতে পারলাম না ওদিনে ডুললো না খসকিলো বুঝলাম না ও গুতা দেখো কা ডুলছে না খসকিছে আমি তো কোনটা বুঝলাম না পা তো ফুলাও তো নাই এ বেটা হাসা ডুলছে নি হুন রে বাবা তুই আমার বাড়ি কিতার লাগি আসি কেন আমি বালা করি বুঝি আমার বালা আফতা কইলা তুই কিতার লাগি আইছিস আমার বাড়িত আমি গ্যারান্টি দেখো তার আমার ই ফাও খসকিছে নালে মুরছিছে না খিতে হইছে নিজেও বুঝলাম না ডুলছে কেন আমি শিওর কারণ ও যে ফুটবল খেলা নেইমারের জেলা বেইরা পারেন নানি ইতার ভিতরে আমাদের দুশ্মনী আমিও নিজে ব্রাজিল সাপুরার নানি আরো বেশি দুশ্মনী লাগছে ইতা নেইমারের মতো আমারে গিয়ে এমন ফাউল করা হইছে রে বা হইছে আর ইতে মাত মাতিস না ইতা হুনাই আমার কইলাম এনে উবাই দিছিস তাহলে এ তেলের বোতলটা আনিয়া দে মাই হই ধর রগে ফটফটি করে ফটফটি দেখাম দেব রগে রগে ফটফটি করে কথা বেদনা লইয়া আইও 2 দিন বাদে বাদে এখন আমি ইটা দেওয়া বালা পাই না এর বাদেও তোমরা কারণে দেওয়া লাগে দেখি রে বা খাও দে ধর গাগুলা গা ধর অননি দেব ওই ওই কোনটা ও মাই কে ও আস্তে কে এই বেটি তুই আর দিলে কিতার লাগিয়া আমি এটা দিনের বুঝলাম না শুদ্ধ করে না উবা বেজ্জতি বুড়ি আমনা মানছে কত ধরনের কত জাতি মাত মাতে তোমরা আর বাতা খাও না বেদনা তা লইয়া আইও ও মাই ফু দিবার দে রে বা ফু দিবার দে ও মাই গো বুঝো না এখানে ডুলি গেছে নানি বুঝছো না জান বাড়াই যায় অবস্থা আল্লাহ ও মাই ভাই তোমার লাগে তো আমার কোনো কে তুই ফু দিলা রে বাবা ও মাই আচ্ছা গাওয়ালা দলা করিল দে সিলাইয়া আচ্ছা দিলা অস্তে দিও আর কি ওয়াল্লাহ ও মাই ওয়াল্লাহ গো এই বেটি তুই যাসেন করে যা পারিন তুই কি ও সাসে কইরাম কিটা আরিশা ওখানে তাকক তাইলে দেখলে বাক্কা শান্তি লাগে শান্তি হয় বুঝছো নি ও যে তুমি দুঃখ আন দিরা এটা দুঃখ আর দুঃখ মনন না আরিশারে দেখে শান্তি পাই যাও কিতা কইলে ও আচ্ছা বুঝছি কোন বাহানা করি আমার বাড়িতে আইছছি আসলে তো কষ্টিছে উসকিছে কিচ্ছু নাই এই বেটি এই আমার মুরা উড়ন কই মুরা উড়ন কানলো কবিসর জন না কবিসর জন কিতাবে আমার মুরা উড়ন পাই না কই হি পতারা লুকায়া রাখি চারোটা বেটাই না ইয়ালে লাই দি রে জানি চুল মুটি তোমার ফিরি বাড়াই দিমু যা ই ফুয়ানে যেন কোনদিন আমার বাড়ির রাস্তা কাস্তা দেখি না বাড়ি যা
এক উচিল্লা দরিয়া বাড়িতে ইয়া হামান কত বড় বেখাইছ তোর বেসর আমি বেলজ্জত হনি জিয়ান ফুড়ি এগো ঘরে থাকা অবস্থান যে অবস্থা লাগাইছন বেখাইছ তোর বাচ্চাইতে ও কথা করই 2 দিন বাদে বাদে 8 ফুটি জিই গেছে পা বসকি গেছে খবিসর জন তুই আমার পিছে আইস না বাসুনা এ গেদি উবাবে না আমার পিছে আইস না তুই বাদ এ উবাগে এ তুই খতানটা হুন না দাদর এ দরকার আছে এ গেদি তুই বাদ এ গেদি দরকার আছে জুডুদি দরকার এ গেদি এ উবাদে উবাদে তুই আমার দেখি আচ্ছা তুই আমার অতটা ফ্যাশন করাই দেখে না কোসাই ফ্রেশনই করাইতাম না নি তুই আমার খান্দা তাইস না আমার তোরে বালা লাগে না কেন তুই বাদ কেন ভালো লাগে না আমি কিতা বাদ মানে কাম করছি তোরে আমার ভালো লাগে তুই খালি উল্টা পাল্টা মাতো তাহলে আমার তোরে বালা লাগে না কিতা তুই উল্টা পাল্টা কথা কইছিস আমার ফ্যাশন করাই দেখে তুইও তো ফ্যাশন তোর ফ্যাশন দেখলে আমার আর সহ্য হয় না গইছো না তুই আমার লগে ইলা মাতিস না তুই ইলা মাতলে আমার মন গলি যাইব তোর মন তো গোলাইতাম চাই তোর মন আমার লাগি ফাত্তর রেখেছে আস না দুই গে বইয়া গফ করি না না তুই মানুষ বালা না আমি তোর লগে গপ করতাম না আমি গপ করলে একমাত্র আমার জেড ইসলামের লগে গপ করবো এ জগাই ভাই জেড ইসলাম বাইরে দেখছস নি দূর আমি যে ইসলাম কয় থেকে দেখতাম এ গেদি সবরে মন থেকে ফালাইয়া আমি তো গাড়ি তোর মনে ভিতরে আশ্রয়কান্তা দিলাস না এ গেদি আস না ওবাইকা গাছ তোলা তোর আমার ভাল লাগে না স্যার আমার আচ্ছা তোর চোখ মুখ কত সুন্দর বুঝছ না গো করি না চকলেট চুনগাম লই লিব সবটা ও শোনা মাই গো আমার যাইতাম না এই নাকি তারে এই তোরে তারে এখানে রে জননী গোলাপ চাচা জগাই ভাই কই নাম বলে তানে লোক ও পাই যাইতাম তাই না মানে খারাপ কিতা কিতে ইঙ্গিত দেন চি কি তারে জগাই তুইও তো খারাপ নিবি এই তোরে আমি 100 দিন না করছি যে তুই তার লগে লাগালাগি করতে না এর বাদেও তুই তার লগে লাগালাগি করস এ দেখুন বাল্লা হয়ে যা ইটা পারে না এটা ঠিক নাই না বসে স্যার তার লগে আমি লাগছি না তুমি খবর বার্তা কি তারে আমি মায়া করি হে আমার মায়াটা নিতেও চায় না কিলা তোর মায়া নিব নিশ্চয়ই তোর মায়ার মাঝে কোনো রহস্য আছে হে হইল বেমারি মানুষ আমরা সমাজের অংশ রাষ্ট্রের নাগরিক তোর আমার উচিত হইল তারে মায়া করিয়া রাখা এই জায়গা তুই তারে ডিস্টার্ব করে ফতে ঘাটে চাতাই রে যা হই দে হর আর যেন কোনোদিন না দেখি আর তোরে নো হইলাম কতদিন তুই গাঁর বাড়া বার হইছে না তুই গাঁর বাড়া ইনো বাড়ি হইলি ইনো আইলে তো মানুষের লোকে লাগালাগি করবো আচ্ছা চাচা আর বার হইতাম না বার হইতাম না দৌড়তে বাড়ি যা দৌড়ে বাড়ি যা আর যেন দেখি না তোর এই ভাই দেখো বাসু না কি হালত শুরু বাহ কি বেলাইন নাথ কি সুন্দর সুলফি লেখা নাঙ্গুল কোন দিন যে ইয়াত খা নাঙ্গুল কই না আমার হইব যে আরাম লাগে তোমার হাত হাতাইতে তোমার হাত সারবার ইচ্ছা হয় না বুঝছো যে বালা লাগে হাই রে হাত আচ্ছা রো উবাতে আরো কত সময় হাতা এই যে বালা লাগে বুঝছো সারো না কি দাঁড়াবো তুমি তাইরা তো রাখেনি না শাসি বাবু আমি ফুদিরাম ফুদিরা মানে বুঝলাম না তুমি ডুলার ফুকুন দিন নিকলা না চাচি ফুদিরাম না ফু দেওয়ানি তাইছি ও আমার হাত খান খচকি গেছে বুঝনি ও গিয়ারি আইসি কই দেখতে কাজ শিখছি কে হয় মাঠটা তো ঘুরিয়ে পাইতে পারে ও তাইও কর যে একটু মাঞ্জা দিলে মনে হয় ঠিক হয়ে যাব ও গিয়ারি ও আমার হাত খানো তাই একটু মাঞ্জা দে তোমার বার চাইরাম গো চাচি বুঝনি ও খাইলে আজ বেসটে হাত হরি গেল খমরর তলে গইর মারি গুমো বুঝনি আর ও যে আমার হাত খান উঠেরও হয়েছে না ওখানে আর সোজাও না ওই তুমি ছাড়া তো এই এলাকার দুলা হসকার ভু খেয়েও দিতে পারে না ও গিয়ারি ঘুম থেকে উঠেও আইলাম তোমারও না আমার ওখানটা দেখো না কেন চাষি সুজানি করা যায় বুঝলি ও শুনে আমার একটাও যে ছিটকি মারি ধরে আইসি ইগু কোনো রোগ নি চাষি না রোগে টান খাইলো খিলা ইটা আর কেউ দেখছো নি আত খসকি গেছে না খসকিছে না ইকান তো আমি আইয়াও দেখলাম রে বাবা কোন বাহু জলি দান দানানি আমার সামনে দরিস না রে বাবা দরিয়া কোনো লাভ হইতো না ও যে ফাঁক দি তুই আমার বাড়ি খানো আস বারোইয়া গিয়ালে কত মানছে কত জাতর মাতে রে বাবা খালি খান আছে বাই হুন চোখ আছে বাই দে কথা করে আমি চলি আমার কিচ্ছু করার নাই কারণ আমি এখন দোষী ফুড়িয়া গুছিয়া নইছে তো মানুষ সামলাইতাম পারলাম না কেন রে বাবা তুই ঘুরি ফিরি আমার বাড়ি খানো আস আর মানুষের যদি কথা উনাস বুঝছি চাষি যেহেতু জানিলিছো অনেকটা কথা কইসাছি তোমার বাড়িতে আমি আইলাম গেলাম তো খার মাথা মুড়াইছে গাঁর মাইছে এখানে তোমার কথা কত কইতো তুমি গাঁর মাইচর খাও না আমি খাই কই আমারে তো কেউ কোনটা হয় না আর আমি তো একবারে দেখতে শুনতে একবারে অত বাদ নাই আমার বনগোষ্ঠীয় সুনাম আছে বাপদাদারও এটা সুনাম আছে ওখান কত হয়েছে গাড়ি তুমি যদি এজারা খানি চৌকে আমার মুখে চাও তাইলে আমি মনে হয় আরিশারে লইয়া বাকি জিন্দগিটা ভার করি তাহলে এ বেটা তোর
চরিত্র কতখানি বালা তুই মানুষ কতখানি বালা আমি বালা করি জানি কারণ আমি বাইরে গাঁও না তো আমি তো এক গাঁওর মানুষ জানি তুই যে কোন চরিত্রের মানুষ এখানে আমার বালা করি জানা আছে যে স্বপ্ন দেখছস নানি এই স্বপ্ন একবারে মনটা কি বাদ দিলা মনটা কি খুশিয়া বালাই দে তুই যে কতখানি বালা মানুষ এখান তো বুঝলাম আস্তা গাঁওর এগু ফুড়ি বাকি নাই সকল তিনটে আশা দিয়া বইতাছস তার যে বেদনা এগু ইগো তো আস্তা দিন গাঁও চক্কর দিয়ে খালি তোরে তুকায় ও আম্মা বেদনাই গো পাগল গো ও তা লাগে টান্ডে তুকায় ওই গুর বাতা তুই গাঁর মাঝে হাজার হাজার ফুয়াইন আছে টান্ডে খানে তুকায় সে পাগল সে বালা ইকান আমি বালা করি জানি তুমি অতটা বুঝতাই না গোমাই তোমার বয়স কম শুনো তুমি আমার এইখানে যাইও না তুমি তোমার ঘরে যাও যাও লাল খালা আমি বালা করি বুঝি বয়স কম ইটা বুঝাই না এখন ওইটা তুফান উঠে পড়ছে না বাবারে বাহুন আমি তোরে মারতাম না তোরে গাইলিতাম না তোরে বকতাম না আমি তোরে দৌড়াইতাম না তোরে আমি সুন্দর করে বুঝাইয়া কইলাম আমার ফুড়িগুর বয়স কম হুদারা না আমার ফুড়িগুটারে নাটাইস না আমার ফুড়িগুটারে নানি আমি সুন্দর করে যাচ্ছা এক জায়গায় বিয়া দিব যাচ্ছা গরিবর গুয়ার করে দিব 3 অক্ত সুন্দর করে লইয়া খাইতো তার বাদে নানি কোনো বেজ্জতির লাগে আমি সংসার করতে দিতাম না ওই সুন্দর মতো আমি নিমুনে ফাঁসে দোষে মিলাইয়া জেলেও খইবা ফাঁস পঞ্চায়েত লইয়া এবারে শরীয়ত মতো নিমুনে খাবি ন কিতা দেওয়া লাগবো আমার এখন তোরে তো কইলে যাইতে কি কইলাম বালা আস্তা কইছি জানি তোরে গাইলিতাম না বকতাম না দৌড়াইতাম না তুই যাইতে কি লাগি আচ্ছা ঠিক আছে তে অনাথ তো বলা বালিশও কল্লা দিয়া চিন্তা করি আমার কথা না আমারও তো চিন্তা করার দরকার নাই ফুড়ি যদি শিয়া নয় মা একটা কথা আছে রানি জি তাকে বুড়ো ইয়া জামাই আইব টাকুর ইয়া বুঝছো নি তুমি আমার চিনানি আর জানানি আর বুঝানি রাখতো না এই একটা তুই আমার এখন কথার উত্তর দে আইরে কি এক আজব লীলা দেখায়নি হ্যাঁ বেবাই যাইবা বাই আজি ইন্টারনেটও খালি আজব লীলা এই ফবানি রে হুম ইনা বইয়া কিতা করস ইকিয়ানো বইয়া কিতা করি কিন্তু তোমার খোয়া লাগবে নি তুই আমার জেদ্রে দেখছত নি ও হনুমান আমি কিতা তোমার জেডি করে থাকিনি প্রত্যেক দিনও তুমি তোমার জেডি ইসলাম কয় জেডি দেখছিনি আমি জেডির লগে লগে থাকি এক কাম করো অত যদি তোমার জেডের দরকার জেড্রো পাও না জেড আড়াই যায় রসি একটা বাজার থেকে কিনে আনিয়া তার হাওয়া বান্ধিয়া ডিগ্রিয়া রাখা তোমার বাড়ির উঠানো বুঝলাম না রে পবন তোরে জিকাইলাম জিকানির পরে তুই দেখি প্রত্যেক দিন আমার এক কোনাকুনি মাত মাতস এই তুই দেখলে কইবে দেখছি না দেখলে কইবে নাই ই কোনাকুনি মাত মাতস কিতার লাগি তে মাতমুনানি তুমি এমন এক উলি লাগাইলে এক জেডিস নামের লাগি ও নয়া মুরগে যখন ডিম পাড়ার পরে আচ্ছা গাও শুনা বাকি রাখে তুমি ওলা চিল্লা করে জেডিস নাম কাজ হাই আসারও মনে দুই কিতা তোমার বেঠাই নাই এক জেডিস নাম পিছিয়ে ঘুরি যায় আর হে কিতা করে খোঁজ খবর রাখো নি হে হারা দিনকা বইটো হয় আমরা হেলেনা বেটির বাড়ির কিতার লাগে জানো নি বেটির ফুরিয়ার দেখার লাগে আলিশারে দেখার লাগে আর তুমি তার পাগল ইয়া নানি খোলা খাই দেয় আমরা চৌক লাগে না এই হকলর চকু তো হকলরে বালা লাগেনি হে কিবা আমারে বালা ফাইলো না তো কি তৈল আমি তো তারে বালা পাই আমার ভালোবাসা যদি সত্যি হইয়া থাকে একদিনও হে আমার কাছে আইব না এখন হাসা কথা খসাইন হে কই বাবা রে বাবা কি যা সাচ্চা প্রেমিকা তাই দেখ রায়নি ওখন দেখা যায় ইতিহাসের পাতাত নতুন একজন প্রেমিকার নামে ফাইলিম একেবারে ইস্কে দেওয়া না ভাগল হইয়া যে ইসলামের লাগান জেলা তুমি গুরু রায় ইতিহাস রচনা করি তাই তোমার ফেম দিয়া লাইলি মজনু শরীফর হাতের লাগান ইতিহাসের পাতা তোমাদের নাম থাকবো আগামী প্রজন্মে তোমাদের নাম জপবো এরে শুনো তোমার নতুন যে ইসলামের দরকার তুমি যাও আরিশার বাড়িতে হানো গিয়া হন তো যেন গা খাইজন অর্থ হলাও আমার এই কেন আনতেই রাজা দিও না আমার জেট কুনানো আছে না আছে এখানে আমি বালা করি জানি আমার আর তুকানি লাগতো না আর যে তুই কুনাকুনি মাত মাত্রে কিতার লাগি এখানে আমি বালা করি বুঝরাম ইখান তো তোমার আরো আগে জানার কথা আমি তো আর মনের মাঝে কোনটা লুকিয়ে রাখছি না আমি তো বইলা থেকে তোমাকে প্রকাশ করলাম তোমার বালা করে বুঝাইলে আমি তোমার কতখান বালা ভাই আর ও যে তুমি যেটি দাম কইয়া মরি যাও আমি না হইলেও তোমার 32 বার কইয়াছি আই লাভ ইউ হয়েছে নি হে তো কোয়া দূরের কথা তুমি তার ভিতরে তো গইয়া তার ট্যাঙ্গেল লাগালো ভাও না হে অতটাও খারাপ তার চরিত্র সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই তো ও যে লারি বেটি দিন রাত 24 ঘন্টা লারি বেটির বাড়িকে ফুরি থাকে খেনে ফুরি থাকে ও ফুরির লাগে ও যে আরিশা নামের ফুরি নারী হিগেও মারে বেলেঙ্গি হেও মারে বেলেঙ্গি 24টা ঘন্টা বাড়িকে বই থাকে আর তুমি তার খরচ আর রায় না ওখানেও সময় আছে দেখো আমি যেহেতু তোমার বালা পাই তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করিলাম সুখে থাকবাই এই চক্কর দেওয়া লাগতো নয় আমি তোমার ডেলি একবার দেখবো আরে হুন তোর ইতা মাত বেদানার লগে মাইতে কোনো লাভ হইতো নাই আর এই ধরনের মাত তোর শুনতেও আমার বালা লাগে না তুই তোর তাক আমি আমার যাইরাম দি ইয়া সুবা দেখ রাই কিলা খান প্রেমের দিওয়ানা হইয়াই এস্টের দৌড়ের জেরিস নামের চি রে শুনো ওলা খান নানি জেরিস নামের করে ঘুরতে বুড়া হইয়া যাইবা সেও তোমার কষ্ট নাই প্রস্তাব দিলাম রাজি হইলে না ওই পরে এক সময় প্রস্তাব আইবা কিবা জানি জি আম্মা তারপরে গোটা কি বাড়াইছ না বুঝছস আচ্ছা আম্মা পান আর গুয়া নানি বান্ধিয়া রাখি দিছি ওই দেখ
সাদা নাই করে খাইতাম পারাম না দোকান থেকে এখন সাদা লই আচ্ছা যাও এরে খেয়ে আইলে বার হইবে না আমি সাফ সফা নিষেধ করে দিলাম আমি তোমার সামনে গড় যাইরাম কি আচ্ছা আরিশা আমার আরিশা হে এ রে বাবা ও ভাই সাহেব নেই আয় কিতা লাগি আইছো আম্মা তো বাড়িত নাই এই জানি শাশি বাড়িত না শাশিও বার থাকি বাড়ার না আমিও আয়া ঢুকতাম পারলাম শাশি গেছে বারো এর বাদেও আমি আইলাম ভাই সাহেব তোমারে নো আম্মা 100 বার নিষেধ দিলা আমরা বাড়িতে ইতা না তে কিতা লাগি আইছো আমার লগে ফিল্ডিং মারতায় না ভাই সাহেব ইতা হইতো না তোমার গরু বউ আছে আমি আবাইতে পুরি আমার বিয়া শাদী হইছে না তোমার লগে আম্মা আমার জীবনেও বিয়া দিতা না ইয়া হেবে মাত্র খান আমার থাকি বুড়া বুড়া বেটা ইনতে 5 খান 6 খান 8 খানও বিয়া করছে ইলা নজিরা আছে বুঝছো নি তবে আমার খেয়াল হইল গিয়া 3টা বিয়া করবো খেলে জানো নি আমার 3টা বাড়ি আছে 3 বাড়ি 3 জনরে দিলাম বেজাল পার্টি এর বাদেও যদি ভবিষ্যতে বাড়ি আরো একটা বাড়াইতাম পারি তার একটা বিয়া করবো আমার মূল লক্ষ্য উদ্দেশ্য কিটা জানো নি আমার লক্ষ্য উদ্দেশ্য হইল গিয়া আমার বাগান আস্তে আস্তে আমি বড় করতাম নিজে ভ্রমর হইয়া এখন বাড়িত গিয়ে মধু খাইতাম ভাই সাহেব তুমি যে স্বপ্ন দেখায় এই স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হইতো না কারণ তোমার টেকা নাই বুড়া বুড়া বেটাইতে তারার তো টাকা পয়সা আছে লাগে ফুরিনতে পাগলিয়ে তার কাছে বিয়া বয় এ দেখুন টাকা পয়সা নাই বলতে যে হইবারে নাইলা কিচ্ছু না টাকা আছে বাড়িও 3 খান আছে তার অসুবিধা কিতা আমি মনে করলাম আমি আমার জায়গার থেকে স্বয়ং সম্পূর্ণ জন্য কিতা হয়েছে না গো নাই সাদা উদা পাইলাম না ফট কিতা বেটা গুলজা তোর কিতা খাল চামড়া বলতে কিছু নাইনি হি কতদিন তোরে আমি না করছি তুই আমার বাড়ির রেস্টা কেস্টা তাইস না তুই কিতা লাগে এখন আমার বাড়িতে আইছস আমি বাড়িতে নাই যাও ও শাসি হি কিতা হয়েছে আমি তো আমার এক দরকার লইয়াও তো তোমার বাড়িখানো আইছি না কিতা দরকার আইছস শাসি গো খাইল রাইতটা কি আমার আধখানি মাথা বেদনায় না এমন বাটে ধরছে সহ্যর বাড়াও নাই আর বার ভিতরেও নাই এর দায় তোমার খান্দাত আইছি আমি যদি ওটার কোনটা সমাধান করিয়া দিতাই পারো তে আমারে দেও কিতা আটাখানি মাথার বেদনা এই আমি তো কোনোদিন শুনছি না বেটাইন তোর মাথা তাতখানি বেদনা থাকতে এ গুলজারে তোরে তো না করছি তার বাদেও নানি কুচিল্লা দরিয়া তুই আমার বাড়িতে আইছিস বাহানা ধরিস না বারো আমার বাড়ি থেকে বারো আমার বাড়ি থেকে তুই কোন উচিল্লা কোন কারণে যে আমার বাড়িতে আসি কেন কিন্তু আমি বুঝি নানি আমি সপ্তাহ বুঝিও না বুঝার বাং করি থাকি এর বাদেও নানি চাই কোনো গু আইতো না তুই আইয়া হারছস বারো বাড়ি থেকে বারো শাসি গো কোন উদ্দেশ্য লইয়া এখানে তোমার বাড়িটাই এখান যদি তুমি বুঝিলাও তে তো একটার একটা সমাধান করা উচিত না সমাধান করতা ও শাসি আমার তরফ থেকে আমি একটা প্রস্তাব দিই বিষয়টা আসলে সুন্দর হইব আমার বাড়ি তো 3 খান 3 বাড়ির মাঝে এক বাড়ি আমি আমার আরিশারে যদি লিখিয়া দিলাই তে তো আর কোনটা সমস্যা থাকে না মনে হয় হাসানি আমার অত বড় বাড়ি থাকতে কি তার লাগে তোমার কাছ থেকে আমি বাড়ি এখানে আনতাম আমার ফুড়িরও যদি আমি বিয়া দেই গোয়ার জামাই হিসাবে দিমু আমারও বাড়িতে আমার ফুড়ি থাকবো তোমার জায়গা তোমার বাড়িতে গিয়ে আমার ফুড়ি টাকা লাগতো না বেহায়া বেলজ্জত বেসরমি কোন গানোর কইলাম না বাড়ি থেকে বারইতে কি তার লাগে বারইরে না বুঝছি গো শাসি বাড়ির প্রতি তোমার কোনো লোভ নাই তে কাম করো আমার কাছ থেকে টাকা 50,000 তুমি খরচ নিবি কেন 50,000 তোর কাছ থেকে এখানে আনতাম এই কাম টু দা পয়েন্ট ও পয়েন্টটা আবার খুব ভালো লাগছে শাসি বুঝছো নাকি তা আমি টাকা 50,000 তোমারে দিলাম মনে করো তুমি নিলাম ও যে আমি তোমার কাছে টাকা 50,000 পাইলে ওগুর কারণে আমি মনে করো আইলাম আর গেলাম তুমি পারলে দিলা না পারলে নাই কিন্তু আমার যাওয়া আসা কিন্তু নিয়মিত শুনন সুন্দরভাবে মাই গো জালাল কোম্পানির মা তুনরানি কি এ বাড়ি থেকে বাড়ি দিন না জুতা লই দিতাম তো থাকে না। অত বেজ্জতি কররা এখানে এটা তো এটা ঠিক না হবিসর হবিস কোন খানোর হি বাড়ি যেমনে খালি দেখিলিছে ফটারে ইয়া বাড়িতে কি থাকো তোরা ন কইলাম করতে কি বাড়ি না কোনো গিয়ে ডাকলে দরজা খুলতে নাই কি হাইরে মইয়া গফ কর রে আম্মা আমি তো মনে করছি তার কোনো দরকার নেই কোন দরকার আইছে বুঝরাই নানি দেখাইছ বেশর আমি চুল ছিলি ফেলাই করে যা এই এই হর খবরদার কইলা মাত্র শোনা পাকি এই আমার লোক লাগাইছ না জান এই হরি যা আমার কই যা আমার তো তা এই শোনা খবরদার পাকি জানি মারিলু কই যা গো হেই হর খবরদার কইলা
গেলাম এতে না এরা আমার বাঁচাও বাঁচাও এই এই গেদা এই তান্ডা দৌড়াস কিতা লাগি তোরা না 100 দিন কইছি তুই তানা লগে লাগতে না কিতা লাগি লাগোস প্লিজ কইছো না তুমি আমার দেখলেও খালি গাইলো আমি আমার প্রেমিকরে যদি একটু দৌড়াই তোমার কিতা দেখলেও খালি গাইলো তাহলে কি তোমার আমার দেখতে জানো হয় না ইয়া চিন্তা করো রে শোনা তোমার কি দৌড়া কিতা লাগি আমি কিতা কইতা আমি তার কই যে দেখো না আমি তার কান্তা তুবাই না করি আমি দৌড়া লাগি তো দৌড়া এরে শুনো তুমি আস্তাটা দিন কই তাকো কইও মনে করো নি তুমি তোমার বেদানায় খবর রাখে না বেদানার কাছে সব খবর আয় তুমি কই যাও কই যাও আর কত মানুষের দিয়ে আমার কথা শুনাই লইতাই মানুষের কাছ থেকে আমি আর কত কথা শুনতাম ও হিদিন কু পবনে আমারে ফাইয়া যা তা কথা কইল যা তা কথা শুনিও আমি তারপরে গেলাম তুমি কিতা আমার কথা বুঝো না কোনটা আমি কিতা চাই তোমার কাছে কেনে আমি মানুষটা কিতা লেগে আসাই তো আমি কইছি না কিতা যে তোমরা আসো আর মানুষে কেনে তোমার কথা কত কইতো তুমি ভালো না নি তোমার মুখ নাইনি তোমার ভাও জুতা নাইনি তুমি আরো না খানি মানুষরে কিতা এমন কথা কত মানুষে তোমার কয় যার কারণে তুমি এই আমারে যার রায় কি তৈছে বহুতটা হইছে তুমি যে অন্য ফাতলাত গিয়া মুখ দে এই খবর আমি জানি লিছি আমার কাছে আইছে আচ্ছা হাসা কথা কৌসাইন তুমি আরিশার বাড়িত কিতা লাগি যাও কোন কারণে যাও আমার ওখান তা কৌসাইন হো আরিশারা বাড়ি তো তাই মার গেছে গেছিলাম তাই মায়ের ডুলা হস্কার ফু দেই নানি ওই দিন তোমার আমি কইলাম আমার আতর মাঝে ওলা মুসরা খাইয়া নানি আত ওখান থেকে রয়ে গেল বাদে বেটির এক ফু খাইয়া গিয়া আরি আমার হাত বার লই গেছে ও তো আর ডাক্তারও যাওয়া লাগছে না ও গিয়া গে তারা বাড়ি গেছিলাম আর তো কিছু না কোনো দরকার ছাড়া আমি বাড়ি যাই না কিতা খানো খানা মিশা মাত মারতো না আমি এদিনকো আরিশার বাড়িত গেছিলাম তাইর মায় আমার কাছে সফলতা কইছন আমি সফলতা জানি লিছি খানো খানা লুকাইয়া কোনো খামে আইতো না এখন শুনো আমরা গড় সংসার করিয়া সুন্দর করে চলি আমার কথা খানটা শুনো আচ্ছা ঠিক আছে অসুবিধা না আমিও দেখছি ই আতারে ভাতারে গুড়িয়া কোনো লাভ নাই একটা জিনিস চিন্তা করি দেখলাম যে তুমি আমারে জেলা মন থাকি বালা পাও আই অতটা দিন থাকি আমার ঘরে ঘরে আমার পিছে আসো ইলা বালা আমারে ফাইতো না আর আমি তোমারে বারবার দূর দূর করিয়া থারাইয়া দিছি চাইলে আরও আগেও আমরা গড় সংসার শুরু করতে পারতাম না ওখন আর এই ভুল করতাম না তোমার হাত ধরিয়া সারা জীবন আমি তোমার লগে থাকতাম চাই চলো আমরা সংসার শুরু করি আমি যে খুশি হয়েছি অতদিনে যে তুমি বুঝতে পারছো তোমার হাত যে নরম এ সুন্দর মাই গো বেলেস লাইট করছো নাই লারে লাপা চুরি ফিলাই না এতে সুন্দর হইছে না নিও যে সুন্দর লাগবে তোমার হাত যে গেরা এমনি কিতা খাও তুমি সবসময় কিতা খাইতে ভালো খাও ও চকলেট এরপর চিপ ওটা খাও নাই নি এক কাম করি তোমার লইয়া সিলেট যাই কি আপনি ফাঁকানে ফার্কো যাইমু বালা অটো লগিয়া আমাইমু মজার জিনিস খাওয়াইবো তোমারে ও শোনামাই গো আমার এলাকায়ও কইছে না টাউনও লইয়া যাইতো অবশ্য আমি কইছি অনেক রে বাট অনেক আমার পাত্তা দিছে না কিন্তু তুমি যে আমার কইরাই আমি যে সুখ পাইরাম আমার মনের কিতা জানো নি আমি এখন যাইরাম কি আচ্ছা ঠিক উদাইও না যাইবা লাগে আমার দরকার আছে আমি লইয়া যাইমু তোমারে ফাঁকাই আইমু গুড়াই আইমু দেখাই আইমু ওই বুঝছো এ রে গো থেরাই আজকে যাই আমরা দূর যাইবু নে রে গো হইলাম তো একবার লইয়া যাইবু তোমারে তোমার শরীর অত নরম কেনে খাও চাই এ উবা রে উবা দেখো কিতা রে ইনো কিতা খরচ বইয়া না ও বেবু তো ঘুরে বুঝাইরাম যদি নালে ফাটালে চক্কর দিস না কারণ আসুন উল্টা পাল্টা হুয়াইন উল্টা পাল্টা জবানা উল্টা পাল্টা মাতবো গরো থাকতো বাড়ির থাকতো কেলে থাকতো তো বুঝাইরাম বাবা তুই বুঝাইছস ওই তুই কিতা বুঝাইবে বুঝ আমার আছে আচ্ছা যা ফাইসি তোরে ভালো হইছে বিষয় হইল গিয়া তুই আমরা বড় বাবির বাড়ি যাস কিতা লাগে কোন বড় বাবে হেলেনা বাবি ওহো হিদিন গেছলাম ও তাই তো আর দুলার ইয়ে দেন জানি আর দুলি গেলে বা দুঃখ পাইলে ফুটু দেন ওরে বা আসলাম না যে মুড়া মাঝে একটা ও যেমন ফিসকি গেছে আর ভাও মুড়া খাইলিস আর ওলা জুতলা খান বেদনা খান করে গেছলাম একটা ফু দেওয়া সেনে কি তৈছে এই ফু দেওয়া তো একটা উচিল্লা মাত্র তুই তো ইনো যাস ভিন্ন উদ্দেশ্যে গিয়া বলে বড়ি কথা দিলছ হাসানি তুপ কিতা দি দিসলে ময়দা দি দিসলে নিনা মাছ দিয়া দিসলে দূর রে বাঘুলা খা তুমি মজা করা রে বা এমন এক কথা দিয়া শুনো চাই তার আর হুর কি ছাড়ি নাই বা
ই খিতা লাই গাঠে পাতাইতাম হো চাই আর বড়ি হইতাম পানি নাই যে জায়গাত মাছ থাকবো নি হো চাই খিতা বড়ি পাওয়া যায় না আচ্ছা গোলাপা তুমি দেখি আমারে উকিল লাখান বড় যে রাখর রায় রব কিতা গাঁর কোনো ফুয়া ফাংরায় আমার সম্বন্ধে কোনো তালাবাজি করছে না কিতা হ্যাঁ না 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 কোনো ফুয়া ফাংরাইনতে আমার কাছে খবর কইছুন না আর খবর হওয়া লাগতো না তোর চরিত্র সম্পর্কে আমার বালা করে জানা আছে আমি এমনিও খবর পাইছি যে তুই ন জাহাজ বড়ি ফাল্লাস টুপ গিলাইতে চাই রে খামে আইতো নাই তোরে আমি না করলাম তুই ন যাইবে না এই বাড়ির যাইবে না এই বাড়ির শেষে যাইরেও যেন তোরে না দেখি নাহলে খুব অসুবিধা হইব যদি আমি খবর পাই তুই গেছস আর তুই যে স্বপ্ন দেখতি রে এই স্বপ্ন তোর পূরণ হইতো না ভাই সাহেব যখন মারা গেছন ভাই সাহেব মারা যাওয়ার বাদে আমি জিকাইছি যে ভাবি মনের মাঝে কোনটা আসেনি কইছেন না না নাই ভাই সাহেবর চিঠি লইয়া তাই নো ফুরি ঘুরে লইয়া বাসি জিতা চাইরা এরে চাই স্যার কোনোদিন কে কুপ্রস্তাব দিবে নাইলে কইয়া দিমু ভাবি রে আরে মন বাড়ি লাগাইবা নানি একবার ইজ্জত লইয়া আর আটে উঠতে পারতে না আচ্ছা রব অত বেজ্জত ছড়া লাগতো না আমি আমার সাবু দই দিলাম হইছো নানি যাইতাম না হয় হয় ঠিক আছে না গেলে তোর হইছে নানি হইব হইছে বালা তাকুয়া যাইতাম না ইটা সিটে কাছে হইতাম বড় সহজে মানি নিল তুই তো মানরা বেটা নাই রে তোর হইল কুত্তার লেঙ্গুর ই লেঙ্গুরি গান কিলা সুজা করার লাগে গোলাপ খার বালা করিয়া জানা আছে তাহলে এই কথাই থাকলো আপনি আউশ কান্দি আইসে আমাকে ফোন দিবেন হ্যাঁ আউশ কান্দি আইসে ফোন দিলে আমি মানে বের হয়ে যাব তারপর সিলেটে ওই যে হুমায়ুন চত্বরের ওখানে আপনি নেমে যাবেন আপনাকে আমি রিসিভ করব ঘুরবো পুরা সিলেট আপনাকে ঘুরে ঘুরে দেখাবো আরে ওই যে আপনার যে চাচাতো বোন না সেও তো আসছিল ওরা আমি সব কিছু দেখাই দিছি তারপরে ওই যে সাত করা দিয়ে দিছি চা পাতা দিয়ে দিছি বলছে এই তো দেখেন আপনি আসেন আমাদের এখানে আসেন বাবার দেশে আসলে আপনি আলাদা একটা মানে শান্তি পাবেন বুঝছেন একবার আইসা দেখেন আর ঠিক আছে টাকা খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না সব কিছু রুমে হবে এখানে 3 স্টার লেভেলের হোটেল আছে বুঝছেন আপনি শুধু মানে বয়কে বলবেন সে সব কিছু আইনা দেবে বললাম না সব কিছু থাকা খাওয়া রুমে হবে আরেকটা কথা পাগলা পানি কি চলে না না গরম পানি চলে ও বাইদেও এ খবিস বেটি এ ফেরত বেটি এ সুতরাগলি বেটি তোর কি তা খাইয়া দে কোনো খাম নাই নি মাইছে সংসার মাইছে জামাই নাকি তার কি ফোন দেবে তোমরা তো মাইলে কোনো করে ধরে না নি তোমরা কি আবিয়া দিবে তা তুমি খাম নাই নি তোমরা মাইছে বেটি তো সংসার কি তার কি নষ্ট করে দাও আর যদি কোনোদিন ফোন দিবে না জুতা দিয়ে গেলাম দুটো হারাম দাদি ফুটি জানো সুসলিম দুরিয়া এই বেটি খাই এই বেটি গত না আমি কি তা মাথার অত গরম পানি আর ঠান্ডা পানি আগে তো আইয়া সুন্দর করিয়া কেস বুঝতায় বলে আমি খার লগে মাত্রাম কিতা করলাম না করলাম এই মহিলা ভদ্র একজন অসহায় মহিলা এই মহিলার সহযোগিতা করলে আমার অনেক লাভ হইব এর লাগি মাত্রাম এই যে খানো খাজে গাই খাটে দিছে কোন অসহায় মহিলা এই তোমার 6 নাম্বার মাও আমারে কইবানি তোমার কি তা হায়া শরম বলতে নাই আমি গরো আমি কি তা প্যারালাইসিসের রোগী না বয়রা যে তুমি তা গরো নষ্ট আমি করে আমি হুনরাম না আমি তো হলতা হুনরাম তুমি ওরুমা বইয়া আনায় বিনে মাথা তুমি কি তা মনে করছ আমি কুত্তা বুঝি না বন করে না তাবা মারিয়া ফোরদা ছুটাইলাম চুপ আমি তো আমার গরো মাত্রাম আমি কি তা বন্ধ গিয়ে আলাদা কেউ লগে মাত্রাম না খেমে পরিচয় দাও পরিচয় দাও এই দেখে এই মহিলার বাড়ি ঢাকা মহিলা ঢাকাত থাকে মহিলা অসহায় আমার কাছে তোমার চাইনিজ ভাষা শুনিও না আমি বুঝছি এগু সিলেটি না এগু নন ডিস্ট্রিক্টে বেটি লগে তোমার খেয়ে তোমার আত্মীয়স্বজন কিছু তোমার আত্মীয়স্বজন যদি বেটি আমি বাংলা ভাষায় ওই মহিলার লগে ফেম করলাম মহিলারে বিয়া করতাম তুই কিছু করতে দি এই মহিলারে আমি আমার 2 নম্বর বউর জায়গা আমি দিলাইব 2 নম্বর স্ত্রী হিসেবে বেটিকে আমি গড়ে আনবো তোর কোনো অসুবিধা আছে না এই তুইও তো পারলে হ্যাঁ অত পারলে কেন এরে হুনো বড় গলা করিয়া না আমার লগে শিখাও দিয়া কোনো লাভ হইতো না আমি দুধর বাচ্চা নাই তুমি আমার আউয়া দিয়া খাওয়া বুঝাই লিবা আর আমিও বুঝ মানিলি মু জি না ইলাম তো হইতো না এরে হুনো তুমি কিতা চাইরা তুমি আমার শাশু একটা কথা কও তুমি চাইরা আমি সংসার থাকতাম না এই সংসার থেকে বাড়ায় যেতাম কি এই খানো খাবার লগে সিক্সিলানি দিস না বুঝছস নি কিতা কইছ তোর যদি সংসার বালা লাগে না তোর যদি হতিনর সংসার বালা লাগে না দরজা খোলা আছে জানি অসুবিধা নাই তুমি যদি চাও তোমার সংসার আমি করতাম না
করতাম না সুন্দরভাবে ঠান্ডা মাথায় আমার এখানে হইতে পারো তুমি কি তা মনে করছো মায়ের দরবার করিয়া বিচার আদালত করিয়া আমি তোমার সংসার হরমু জি না আমি তোমার সংসার ইরান করতাম না যে সংসার আমি অন্য মানুষের নজর পড়ে যায় যে সংসার আমার মানুষে হয় অন্য মানুষের জায়গা দিলাইব এই মানুষের সংসার তো আমি করতাম না সমস্যা নাই আমি আমার রাস্তা ধরমু তুমি তোমার রাস্তা ধরো অন্য মানুষ আনিয়া দেখো কত দানে কত চাউল এই খানা খাই গিয়ে গিয়ে নীতি বাক্য আমার সামনে মারিস না বুঝছোস তোর তো আমি কোনটা কমতি রাখছি না তুই জগৎ একটা সাইডে দিলাম হাড়ি খাবার তেল সাবন বরণ পোষণ যত তা লাগে কখন তোর তো আমি দিলাম কিতা কমতি রাখছি আমি তো কিছু কমতি রাখছি না হ্যাঁ ঠিক আছে তোর যদি আমার এই বাড়ি ভালো লাগে না আর তো দুইটা বাড়ি আছে হঠাৎ যা থাক সমস্যা কিতা আর যদি তোর আমার লগে সংসার করতে ভালো লাগে না আমি বিয়া করবো সিদ্ধান্ত নিছি তুই তোর বাপর বাড়ি যেতে কি পারবি যা ঠিক আছে আমি যাইমু কি তুমি যেহেতু চাইলে না আমি তোমার সংসারও থাকতাম না আমিও জোর করে থাকতাম না তোমার এই সংসারও বাঙ্গা রেডিও খালি এক কথা বারবার যা অনুকে ফোন দৌড় করি দিল বোর না মানুষটা অত তাড়াতাড়ি পাল্টে গেল না কোন মানুষটা থেকে চাই আমি অতটা দিন থেকে সংসার পড়ে দিয়েছিলাম নিজের হাতে অত সুন্দর করে সংসারটা সাজাইলাম কিন্তু আমি তো জানতাম না এই সংসার থেকে আমার রিজিক কত তাড়াতাড়ি উঠে যাব এই মানুষটা আমার লাগে ওলান বেমানি করলো না আল্লাহ মালিক কি থামাতো গাইয়ে বাসুরে মিল থাকলে আটু বাড়ির কিরাড়ির যায় ডাকর বাপে কোনদিন গাইল শুনছে না শুনো তুমি দেখো এর আগে কতবার খাটা ছিটা মাতিছো আমার লগে কিন্তু আমার গাত লাগে না খেনে লাগে না যারে নাই নি একবার ভালো লাগে না তার তিতা কত নাই নি মিষ্টি লাগে শুনো আর কত আমার তোমার পিছে ঘুরাইতা চাই ও গন্ত বিড়ি খাইয়া বেখা এলাকান তোমার গেছে আই গেছো না তোমার রাগ গেছি না আমার গেছে ভালো লাগে ওই যে ফুটি গুটা 2 দিন বাদে বিকাই যায় একটা বট গাছও ছায়া দরকার আছে একটা চিত্রি পরিচয় তো দরকার আছে খুব চাই এটা দরকার আছে না আর তুমি আর কতদিন একলা থাকতে খুব চাই আমার আর সয় না তোমার একলা দেখতে বাইসা তোমারে আমি না করতে করতে নানি আমি তিতা রয়ে গেছি তোমার আসলে দেখি আর খাল চামড়া নানি গন্ডারও রয়ে গেছে আর না তুমি অত বেহাই আখেনি তোমার না করার পরে তুমি কথা শুনো না তুমি আমার পিছ লাগি রয়েছে যেমন শুনো লাল কাপড়ে এই গোড়া ইয়া হামাইছি সাদা কাপড়ে এই বাড়ি থেকে বাড়াইয়া যাইমু উচ্চারি কথা তার বাদে কোনো বেটা ইন্তর লগ লইতাম না 10 বেটির লগে নিয়ে আমারে মিলাইও না আমি 10 বেটির ইন্তর লাগান নাই তোমার বালা একটা বুঝাইয়া কইরাম তুমি আমার বাড়ি থেকে বাড়াইয়া যাও গিয়া আর না এখন কোন বেজ্জত করবো না একটা গাওয়ালা দেখবা যতও খরে গো হেলেনা আমি জানি ফুরি শিয়ান হয়ে গেছে তুমি ওখান সমাজ ধরাই যায় ইজ্জত ধরাই যায় শুনো তুমি যদি রাজি থাকো খুশি থাকো আমি রাজি থাকি খুশি থাকি সমাজে খিতা হইতো খোসাই মানুষে খিতা হইতো খোসাই তোমার তো আর জামাই নাই বুঝো না কেনে তুমি তো মানে জামাই ছাড়া আমি চাইয়া তোমারও নাম খান লাগাইছাম তুমি ওখানটা বুঝো রে দেখো আগেও তুমি আমারে ওলা নিষেধ দিছ বারবার হইছ চুপ করছো দৌড়াইয়াও দিছ আমি তা মনে ধরছি না শেষবার খুর মতো দেখো না হানে সদরিসর লগে জোড়া খান লাগানি যায় দেখো না হানে শেষ করবার খুর মতো হইতাম আর হইতাম না বুঝাই দাও হে রে মন রে আল্লাহ দেখ তোমার মার মন বেঠি দেখো আর মাইনা নেও গিয়া মারে বুঝাই যাও একবার তা জোড়া কি একটা মানুষে বা অত বেহায়া অত বেলজ্জত অত বেশরম দূর তুমি কি চাস কিতা করো কোসাই তোমার কিতা রে কিতা এই তোরে নু আমি কতদিন না করছি তুই বাড়িতে আইতে না তুই না কেন আইসস কিতা গো হে ওখান কেন আইসা আর কিতা মাতে রাইয়া তার আর কিতা মার তার কাছে আমি বিয়া বইতাম হ্যাঁ তার কাছে আমি বিয়া বইতাম আমার জামাই নাই 2 দিন বাদে আমার ফুড়ি বিয়া দিব কিলা ওটা মাতের কে বা 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 দেখতে নি বেজ্জত করাই লিতাম নি হ্যাঁ এই আমার আইস না বয়স হইছে বয়স হইছে এক পাও গাতো গিয়ার আর এক পাও ফারো রয়েছে কোনো এক ধাক্কা খাইলে বা উষ্টা খাইলে শেষ আর দুনিয়ায় আলো আর বাতাস দেখতে বুঝছিস না এখনো সময় আছে বালা হতে আয় নমাজ রোজা কর সময়ের হতে যাইব গিয়ে আলগজ বাদে ফস্তাইবে তোর বউ বাচ্চা নাই বুঝলাম এর লাগি তুই ফোরার টিন ওইটাইতে নিবি ফোরার চাল ওইটাইতে নিবি এই তোরে আমি মুরব্বী মনে করিয়া নিজে একলা বুঝাইছি কই যা হায়া সরম ইজ্জত সব তার তৈয়া তুই কোনটাও বুঝলে না নিজরে যেহেতু তুই বেজ্জত বানাইও নিছস
আর আমি যেহেতু তোরে বুঝাইতাম পারছি না এখান কাম করাও লাগবে এখন পঞ্চায়েত নিয়ার ই তোরে উবা করানি লাগবো আর ইটা হলতা বিস্তারিত খোয়া লাগবো এর উপায় নাই। ও গোলাপ খা, ও গোলাপ খা, তুই আমার ফারার ভাই, তুই আমার সম্পর্কে শাসা করো ভাই, তুই আমার গাঁর বাইরে বা তোর আল্লাহর ভাই মোর আর সময় নাই নি বুড়া পয়সা আমারে তুই বেজত খান করিস না তোর আল্লাহর ভাই দিলাম বেজ্জুর ওই ওই খে তুই নি ও তোর ইজ্জত আছে নি? আসে না নিতে এমন থাবা মার মুই ইজ্জত গো! লড়াচড়া করা আরম্ভ করবো ইজ্জতে বুঝছস নি? ইজ্জত যদি থাকতো তোর তে তুই ফোড়ার বাড়িতে আইলে না অন্য তোর ইজ্জত নাই করিয়া তুই বেজ্জত করিয়া ফোড়ার বেটির ইজ্জত মারাতেছস। ও গুলাফ ভাই তুমি কারে বুঝাই রে বাবাই ও মানুষ নি ই মানুষের তো খাল চামড়া নাই গন্ডারের চামড়া হয়ে গেছে গিয়া অত বুঝানির পরে না নি আমার না তুমিও বুঝাইরা আমিও বুঝাইরা এখন পঞ্চায়েত ডাকো আর আমি এক কাম করবো হে বেটারে অন্য বান্ধিম ওই ওই তারেও কাম করো তারে তোমরা বান্ধো আর আমি নয় পঞ্চায়েত খবর দেই। আচ্ছা আটক ইয়াল্লা আবার কিতাবে গেলে কি কানে অনুবা বদমাইশ করে কত বড় হবিস চিন্তা করি মোরার সময় হয়ে গেছে আইয়া আরিয়া এরেও বই হ্যাঁ বুঝলাম খালি খদরিস না বুঝছো তোমার বাড়ি তারও বহুত ফাইন আইন যায়নি খবর আমার খানো গেছে। আচ্ছা ভাই সাহেব আমার এখন কথা কৌসাই ও যে তুমি এখন কথা কইলে আরো মানুষ আয় যায় আমি কেউ কিতা দাওয়াত দিয়ে আনিম সব যাচ্ছি আয় কিতা ইয়া কয় জানি কেউর ফাও খসকি গেছে কেউর হাত খসকি গেছে কেউর মাথার বেদনা তোমার নু দোকান খুলিয়া বইতে আসো মানে তুমি তোমার দোকানও বন্ধ করো তো দেখায় না আর কেউ আইতো না তুমিও যে ফুফা দিয়া দিয়া পয়সা রুজি করো নি না 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 রুজি করো না কেউ 1 টাকা দেয়নি না না দে না তে খোসাইন তুমি খেনে এই দোকান এখান খুলিয়া বইছো তুমি ওটা বাদ দিও ইটা বাদ দিয়া হলো কই বলে আমি ইটা করি ওরি না তুমি নিরাই সিরাই বইটা পাল্লা তো চালাইরা না নিয়ে বাটে ভাই সাহেব রে ও ডরা ইয়াত আমি ঘর থেকে বারই না সব সময় ঘরে থাকার চেষ্টা করি কারণ ফুড়িয়ে গো আমার শিয়ান হয়ে গেছে ওয়েল লাগিও কইরাম গো বই তোমার ফুরিয়ে গুছিয়ান হইছে বিয়া শাদি দিতাই এখন যে অবস্থা লাগছে যে সিরিয়াল আরম্ভ হইছে ফুয়া পাংরাইন বাড়িতে আইরা যাইরা যদি এর মাঝে একটা অঘটন ঘটি যায় তা তোমারই ফুরিবি কাইতাই পারবাই না ইজ্জতের উপরে উঠে গেলে কিতা করবাই শুনো এখনো সময় আছে তোমার ইয়েও যে ফুফার দোকানে গু বন্ধ করো তো দেখায় নেই সকল আওয়াও বন্ধ হইব একটা পরিবারও যদি বেটা মানুষ না থাকে তে এই পরিবারের উপরে অনেক জোর তুফান যায় এই জোর তুফান থেকে বাঁচতে হইলে তোমারে শক্ত হওয়া লাগবে যদি দেখো যে এর বাদেও তুমি কোনটা করতে পাররা না তো তোমার খমর শক্ত করি বানতে হইবা। আচ্ছা ভাই সাহেব আমি তো সব কথা শুনলাম আপনি কইলা আজ থেকে আমি আর এই কাম করতাম না আর আপনি আর একটা কাম করুক ভাই সাহেব কিটা আমার ফুড়ি লাগি এখন গুদা আমান হোক আমার ফুড়ি বিয়ে লিতাম এই চিন্তা তুমি করা লাগতো না আমরা গাঁর মানুষ এখনো মরছি না এই দায়িত্ব আমরা যাও আমি দেখাশোনা করবো নে। আচ্ছা তার এখন উঠি যার আরে কাম করিও যদি সদরি চা রায় জি তে দাঁতও লইবাই লইয়া একটা দৌড়ানি দিবাই জি আর তোমার সুবিধা অসুবিধা জানাইও খরচ আছে তো করো সবটা আছে ভাই সাহেব আচ্ছা এর বাদেও খবর দিও কোনটো কাম লাগে জি আচ্ছা আইবে ঠিক করে এরে এরে উবাও তুমি আমার কথা খবরদার না করছে আমার ফিসি চাইবা না বড় অসুবিধা হইব আচ্ছা তো গুসা করিও না উবাও তা আমি ডাকলাম তোমার করে করে গাঁর মানুষ আশাশি করবো না করছি আমার ফিসি চাইবা না কথা শুন হরো হরো হয়েছে উবাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই যাও বেটি আর তুই ঘরে ঘরে দৌড়িয়া কাটছ কি তুইছি আর কন্যা জন চাচাজি আমি তানোর বিয়া করাবো আমি তানরে অত সুন্দর করে বুঝাই খোয়ার পরও তাই যে ভুল বারবার করন এগুলো তো আর ভুল হয় না এগুলো অপরাধ হয় আমি তানোর বউ আমার কোন বাদি কমতি আছে চাচাজি আপনারা হোকা আমি বুঝতাম আমার আত ফাও কোনো বাদি সমস্যা আছে আমার চরিত্র সমস্যা আছে তাইলে তাই অন্য কোনো বাদি গেলে মানলাম মনে নিজেরা বুঝ দিলাম মনে যেন আমার সমস্যার কারণে আমার দোষের কারণে আমার জামাই অন্য জায়গায় গিয়ে মুখামুখি করেন তাই হেলেনা বেটির বাড়ির যাইন তান্ডে আমি অত সুন্দর করি অতটা দিন থেকে তান্ডে বুঝাইলাম না তাই বুঝ মানরা মানুষ নাই তাই নিয়ত করছেন কিতা তাই আবার বিয়া করতা ঠিক আছে অত বছর নিজের হাতে যে সংসার গুছাইছি এই সংসারে যেহেতু অন্য মানুষ তানোর আনার অত ইচ্ছা থাকছে তাই আমি কেন থাকিয়ে কি থাকতাম আমি আমার বাপর বাড়ি যেরাম কি বাহ 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 সাহসী নারী সাবাস বেটি এরে যাও যাও এক কাম করিও যাওয়ার সময় থানা মুখে উঠিয়ে যাই আর তার উপরে নারী নির্যাতনের মামলা একটা দিবাই সাক্ষী লাগলে তারে আর আমারে দিবাই আমি আর কতদিন সাক্ষী দিব চাচা আপনারা এই কিতা হই আপনারা আমার লগে কোন দুশ্মনী মিটাই রাখুন চাই
আমি তো আপনার লগে কোনো অপরাধ করছি না। না আমরার কোনো ক্ষতি করছস না রে বাবা তুই, আমরা দুজনের মাঝে একজনের কোনো ক্ষতি করছস না, তবে তুই ক্ষতি করিলিছস সাংঘাতিক। ও যে মানুষটা তোর লগে গড় করে সংসার করে সবচেয়ে আপন যে মানুষ তোর, ও মানুষের লগে তুই বেইমানি করি। ওই ওই তুই তোর বউর লগে বেইমানি করছস, অপরাধটা তুই তোর বউর লগে করছস। আর হুন বাতি যা গুলজার অকলটাও চাচাই জানি কুনানো যাস, কুনানো বস, কুনানো গফরস, খালগে সময় কাটা সকলটা জানি। এই তুই যে হেলেনা বেটির বাড়ি যাস, আমরা বাবিও বেটির বাড়ি যাস, ইনো গিয়া যে বেটির ফুড়িরে কুপ্রস্তাব দেশ, আও তো আমি জানি তুই আরো খান বিয়া করতে, তুই জায়গা সম্পত্তি বাড়ি অকলটা দিলেই বেখাবি ইনোর নামে, এখান নাই তুই লাগলে আরো কয়েক কান বিয়া করবে। বা 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 তোর এক সাহস বেড়ায়, পুরুষত্ব তোর দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তবে তোর এই পুরুষত্বর লাগিন তুই বেটি মামলায় জেল খাটতে। ওই ওখন সুযোগ হইব, কারণ একটা কথা আছে না, হাফ গাতো আমাইবার সময় সুযোগ ইয়া আমায়, ও ওখন সুযোগ। ও ওখন তুই সুযোগ ইয়া আমায় দিতে একবারে। চাচাজি আপনারা বিয়াদবি মাফ করবা, আপনারা কথা আমি রাখতাম পারতাম না। যে মানুষটার মুখের দিকে চাইয়া খামর খাইয়া সংসারটা পরে রইছিলাম, এই মানুষটাও যেহেতু আমার নাই, তাহলে কেস মামলা খাবেন এটা দিয়ে খিতা করবো। বড় আশা করছিলাম যে বাপর বাড়ি থেকে লাল শাড়ি পিন্দি আইছি, সাদা কাপড় পিন্দিয়া করতে কি পারইমু, কিন্তু তাই নিয়ে সংসার আমার রইবার দিতা না, তাই নিয়ে নিয়ত করিলিস। ও কারণে আমি গরু থাকা অবস্থায় আর কিছু কইতাম না চাচাজি, খালি ওখানে কইম আপনারা আমার লাগে দোয়া করবা, আমার শুরু সংসার ফালাই তুই আমি চাইরাম কি না পারতে। দেখ রে গুলজার, একটা মানুষের তো লাগি খান দিয়া চকুর পানি ফালাই দিস, কতটুকু গুলজার তুই চিন্তা কর, কতটুকু মায়া তাহলে একটা মানুষে খান দিয়া তার চকুর পানিটা ফালায়। গুলজার রে, তুই এই মানুষটার চকুর পানির মূল্য তুই দিতে জানোস না, যার কারণে তাইনি তুই খান্দাইয়া লো আইরে এরে। আমিও এক সময় নাই রে বেফতি আসলাম, ওই যে দেখ রে আমার গোলাপ খাওয়াই, এই গোলাপ খাওয়াইয়ে নাই রে শর্মর খুঁজা নাই, আমারে আনি শোন লাইন, আমি তা সপ্তাহ ছাড়ি দিছি, দেখ বাজিয়ে সময় আছে। বাহ গুলজার বাতিজা, এখনো সময় আছে রে বা, তুই ইটা সারিয়া এখনো ভালো হয়ে যা, বুঝছস নি? ও যে মানুষটারে খান্দাইছে তুই, এই মানুষের চকুর পানি যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, তে তুই জীবনেও সুখী হইতে না, জীবনেও না। বুঝছি চাচাজি। এরে তুমি আমার মাফ করিয়া দিলাও, আমি আসলে আমার ভুলটা বুঝতাম পারছি। আমি আসলে অতদিন আবেগ দিয়া চিন্তা করছি, বিবেক দিয়া নাই। তুমি আমার মাফ করিয়া দিলাও, আর তুমি যদি রাজি থাকো তাইও আবার সুন্দর করে আমরা সংসারটা হাজাই। আমি বাড়ির যে মেয়ে সরতে খালি কো তুমি আমারও কথা দাও, অতীতে যে ভুলগুলো করছো এই ভুলগুলো নতুন করে আর করতে না। তুমি যদি রাজি থাকো গুলজার হাইস্কুল পড়তে কি আর কোনো ধরনের ভুল করতাম না। আইও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ।